হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি শেখ দেবু। আজকে আবার নতুন রেসিপির সঙ্গে আমি এসেছি। তো নতুন রেসিপি যেটা হলো কি, এগ এগ চিকেন সেজন নুডলস। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি। তো এগ চিকেন সেজন নুডলস বানাতে গেলে কী কী লাগে তার ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করেছি। আর প্রথমে বন্ধুরা বলবো আগে তোমরা সবাই ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। তো আজকে নতুন রেসিপির সঙ্গে এসেছি। তো তোমরা আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কমেন্টস, একটা লাইক আর একটা শেয়ার করবেন। তো অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, দেখো খাবারটা খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো খাবারটা বানানো যাক। তো এগ চিকেন সেজন নুডলস বানানোর জন্য তো আমি এগুলো কাটিংগুলো করে নিয়েছি। তো এরপরে আমি চিকেনটাকে জুলিয়েন করে নিয়েছি, সঙ্গে ডিম একটা ভেঙে নিয়েছি। তো ডিমটাকে বিট করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর সঙ্গে দেবো একটু সল্ট, একটু পেপার। এটাকে ভালো করে মিক্স করে নেবো। হ্যাঁ চলো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো আগে থেকে। এর সঙ্গে চিকেনটা যদি আমি মিক্স করে নেওয়া হয় তাহলে টেস্ট খুব ভালো হয় চিকেন। ছেড়ে দেবো। সাথে করে নেবো চিকেনটাকে, পরে কাটিয়ে নেবো। চিকেনটা থেকে গেছে, এটাকে তুলে নেবো। চিকেনটা এইভাবে ফ্রাই করে তুলে নিতে হবে। এটাকে ফ্রাই করে নেবো। তার আগে ডিমটা আমি ভেঙে নিয়েছি। তো এটাকে সল্ট দেবো হালকা, ব্ল্যাক পেপার দেবো একটু, এটাকে ফেটে নেবো। এতে কি ডিমের টেস্টটা ভালো লাগবে খেতে। ডিমটাকে স্ক্রাম্বল করে নেবো। ডিমটা রেডি হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তারপর আমি চিকেনের পাশে উঠিয়ে রাখবো। তুলে নিয়ে এটাকে তেল দেবো প্যানের মধ্যে। ওই ভিডিওগুলো সব একসঙ্গে অ্যাড করে দেবো। ভিডিওগুলো হালকা করে সাথে করে নিতে হবে। ভিডিওগুলো যাতে ওভার বয়েল না হয়ে যায়, ওভার কুক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেগুলো ক্রাঞ্চি থাকে তো আগে থেকে যে নুডলসটা বয়েল করে গেছিলাম, এবারে সেই ঝুলটা সাথে হয়ে গেছে, ক্রাঞ্চি আছে, কালারফুল আছে। এর সঙ্গে এটা অ্যাড করে দেবো। দেবো সল্ট পরিমাণ মতো, পেপার, ব্ল্যাক পেপার,
এক স্পুন টমেটো কেচাপ, সিজন সস 2 টেবিল স্পুন, ভিনিগার, সয়া সস। চিকেন আর একটা এখন অ্যাড করে দেবো। নুডলস রেডি হয়ে গেল। এক চিকেন সেজন নুডলস রেডি। চলো এখন প্লেটিং করা যাক। এক চিকেন নুডলস রেডি হয়ে গেছে। তো এক চিকেন সেজন নুডলস রেডি হয়ে গেছে, এখন প্লেটিং করবো। সেজন সসটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তো সেজন সস তোমরা পারলে যে কোনো স্টোর থেকে কিনতে পারো, ফুড মার্ট বা মার্কেটে তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে। না হলে এটা এর বানানোর রেসিপিটাও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। তো গার্নিশ করবো একটু স্প্রিং অনিয়ন দিয়ে। ফুড আমার রেডি হয়ে গেছে সেজন্য আশা করি তোমরা ট্রাই করবে বাড়িতে, এটা তোমাদের ভালো লাগবে। দেখেই কেমন হয়েছে। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, বাড়িতে বানাবে, অবশ্যই বানিয়ে এটা বানানোর পরে খাবে, খাওয়ার পরে দেখবে যে এটা কেমন হয়েছে। অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা।